হাজব্যান্ডের কাছ থেকে গিফট পেতে কার না ভালো লাগে। তার মধ্যে তো গোল্ড হলে আর কোনো কথাই নাই, কারণ আমরা মেয়েরা গোল্ডের প্রতি এমনি অনেক দুর্বলতা কাজ করে। গোল্ড দেখলে আমাদের কিনতে মন চায়, তার মধ্যে গিফট দিলে তো আরও বেশি ভালো লাগে। আপনাদের ভাইয়া আমাকে ভিডিও কলে আজকে কি গোল্ডের কালেকশন দেখালো, আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আশা করছি সবাই ভালো লাগবে। যদি ভালো লাগে তাকে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর রুটি বানাইতেছি। তো ঘুম থেকে ওঠার পর বাকি কাজকামগুলো সব সেরে নিয়েছি, মানে বাসি যে থালা বাসনগুলো, তারপরে ঘর ঝাড়ু দেওয়া সব কিছুই করা শেষ। তারপরে চলে আসলাম রুটি বানাতে। তো এই তো এখন আমি এদিক দিয়ে রুটি বানাইতেছি আর একদিক দিয়ে তাওয়াতে রুটি দিয়ে দিতেছি। এদিক দিয়ে মানে ছোটো যা পাশে আছে ও ক্যামেরাটা ধরছে, তো আমি এক হাতে রুটি বানাইতেছি আর এক হাতে রুটিটা সেঁকা দিতেছি। তো এই তো এখন আমি রুটির ডোটা আগে ভালো করে স্মুথ করে মথে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি রুটিটা তাওয়াতে দিয়ে দিছি। তো আগুনটা মিডিয়াম লোতে দিয়ে রাখছিলাম, কারণ বেশি যদি আগুনের পরিমাণটা হয়ে যায় তাহলে রুটিটা পোড়া যাবে। তো তার কারণে আস্তে আস্তে আমি রুটিটা একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতেছি। তো দেখেন রুটিটা মাশাআল্লাহ কত সুন্দর হইতেছে। তো আর এদিক দিয়ে কয়েকটা পরোটা বানাবো, কারণ নাদিয়া ও পরোটা খাইতে চাইছিল তার জন্য। আর আমি তো পরোটা পছন্দ করি ঠিক আছে, তবে কিন্তু মানে একটু গ্যাসের সমস্যা তো, আর এমনি একটু ডায়েটের মধ্যে আছে, তার কারণে তেল জাতীয় ভাজা পোড়া জিনিস আমি খাই না, একটু স্কিপ করি এগুলাতে। আর ওই দিক দিয়ে আমি ওই চুলাতে চা বসিয়ে দিয়েছি, এইখানে রং চা বসানো হয়েছে। আর এই তো আমি এখন পরোটাটা বানিয়ে নিতেছি। তো অনেক সুন্দর করে ওর জন্য আমি পরোটাটা বানিয়ে নিতেছি, চারকোনালা পরোটা। আর পকেট পরোটাও বানালে অনেক ফুলে, চারকোনালা পরোটা বানালে অনেক ফুলে, কিন্তু গোল করে যেগুলো বানানো হয় ওইগুলো কিন্তু এতটা ফুলকো হয় না। আর যখন কিন্তু রুটিগুলো ফুলকো না হয়, দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। মনে হয় যে কি মনের মধ্যে কেমন জানি লাগে যে ফুলকো কেন হয় নাই, মানে ফুলকো যদি না হয় মনে হয় যে খেতেও কিন্তু ভালো লাগবে না। তো তারপরে এই তো আমি এখন এক এক করে সবগুলো রুটি বানিয়ে নিলাম, আর এদিক দিয়ে পরোটা দুইটাও বানিয়ে নিতেছি। তো আমরা সবসময় গ্যাসের চুলাতেই সবসময় নাস্তা বানাই, রুটি বলেন আর পরোটা অথবা যে কোনো নাস্তার আইটেমে সবসময় আমরা গ্যাসের চুলাতেই বানাই, মাটির চুলাতে বানাতে যাই না। কারণ হচ্ছে মাটির চুলাতে একা হাতে কিন্তু সব কিছু করা সম্ভব না। মাটির চুলাতে কোনো কিছু করতে গেলে, নাস্তা বানাতে গেলে, রান্নাবান্না করতে গেলে অন্তত দুইজনের প্রয়োজন হয়। তো তার কারণে গ্যাসের চুলাতে সবসময় একজনেই সব কিছু বানিয়ে ফেলতে পারে। তো এই তো দেখেন আমার পরোটাটা কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা ছিল। তো তারপরে আর এদিক দিয়ে কয়েকদিন ছিল গ্যাস ছিল না, তার কারণে মানে এত হাবিজাবি লাগছে বলার মতো না। তো এই তো এখন আমার পরোটাটা বানানো হয়ে গেছে। তারপরে আমি চলে আসলাম, খাওয়া দাওয়া করার পর নাস্তাটা সেরে নিলাম, চলে আসলাম এখন মূলা কাটতে, তরকারি কাটতে। তো এই মূলাগুলো হচ্ছে আমার শ্বশুরকে আমি আরও কয়েকদিন আগে বলছিলাম যে আব্বু কি জানি মূলাগুলো, এরকম মূলাগুলো ডাঁটাওয়ালা মূলাগুলো কি পাওয়া যায় না? বাজার থেকে যে মূলাগুলো আনে ওই মূলাগুলো কিন্তু এরকম ডাঁটা থাকে না, একদম কমই থাকে ডাঁটা। আর গৃহস্থিয়া যে মূলাগুলা পাওয়া যায় ওগুলোর মধ্যে কিন্তু ডাঁটাগুলো থাকে, কিন্তু মূলার স্বাদে হচ্ছে কিন্তু এই ডাঁটার মধ্যেই। তো তারপরে আমার শ্বশুরকে বলার পর ও মাথায় রাখছিল যে আমি এরকম মূলা খাইতে চাইছিলাম। তারপরের দিন সকালবেলা ও গেছিল, মানে আমার শ্বশুরের কথা বলতেছি, আমার শ্বশুর গেছিল দোকানে, যাওয়ার পরে দেখতেছি যে একটা লোককে বলছিল যে আমাদেরকে এরকম মূলা দেওয়ার জন্য। তো সে আমাদের জন্য এই মূলাগুলা নিয়ে আনছে। তো আনার পরে মূলাগুলার পাতা, শাক পাতাগুলো আমি লইতে পারি নাই, কারণ হচ্ছে মূলাগুলোর পাতা ভালো ছিল না, একটু ছিদ্র ছিল, মানে একটু নষ্ট ছিল, তার কারণে আমি পাতাগুলো ফেলে দিয়েছি। আর এদিক দিয়ে তারপরে ডাঁটাগুলোকে সুন্দর মতো কেটে আমি মূলাগুলোকে কেটে নিয়েছি। এরকম মূলাগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে।
কারণ এই মূলাগুলো মানে এরকম মূলা কার কার পছন্দ একটু কমেন্ট করে জানাবেন। তো আমার তো এরকম মূলাগুলো মানে গৃহস্থিয়া মূলা, তারপরে এই যে যারা গৃহস্থিয়া আপনার কি বলে লাল শাকগুলো আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। আর শীতকাল আসলে তো এইগুলা এমনিতে অনেক বেশি ভালো লাগে। আর এমন কোনো মানুষ নাই যে শীতকালে এইসব সবজিগুলো খায় না। বিশেষ করে শীতকালে বেশিরভাগ হচ্ছে গিয়া সিম, মূলা, তারপরে লাল শাক, পালং শাক, এইগুলোই মানে ঘুরে ফিরে ফুলকপি, এগুলোই সবজিগুলো। তারপরে আজকে রান্না করব আমি হচ্ছে এদিক দিয়ে মাসকলার ডাল আর হচ্ছে মূলা। তো এই তো এই মাসকলার ডালগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। তো তারপরে আপনাদের ভাইয়া ফোন দিছিল, ফোন দেওয়ার পরে আপনাদের ভাইয়ের সাথে আমি একটু কথা বললাম রাত্রে। তো কথা বলতেছি আপনাদের ভাইয়া তো মানে একটা কথা বলছিল আমাকে, আমি যখন ওকে বলতেছি তখন ও হাসতে হাসতে একদম শেষ। মানে আমিও হাসা থামাইতেছি না, মানে পাইতেছি না, ও হাসা থামাইতে পারতেছে না, এরকম হাজব্যান্ড ওয়াইফ দুইজনেই কিন্তু হাসতে হাসতে একদম ফ্যাট ব্যথা হয়ে গেছে। তো আজকে আপনাদের ভাইয়া আমার সাথে একটু শেয়ার করলো, আমাকে একটু বলছিল যে আমার জন্য গোল্ড দেখছিল। তো এই গোল্ড নেকলেসটা নাকি আপনাদের যে আমি থাম্বনেলে দেখলেন যে নেকলেসটা, তো এই নেকলেসটা আপনাদের ভাইয়ার কাছে নাকি অনেক বেশি ভালো লাগছে। তো আমাকে বলছিল যে যদি তোমার জন্য যদি এরকম একটা নেকলেস নিতে পারতাম তাহলে আমার কাছে অনেক বেশি ভালো লাগতো ওর কাছে। আর আমার কাছেও এমনিতেই গোল্ডের প্রতি আমি অনেক বেশি আসক্ত, কারণ আমার কাছে গোল্ড জিনিসটা অনেক বেশি ভালো লাগে। তো ও আমাকে দেখিয়েছিল যে তোর কাছে, প্রথম আমাকে একটু সারপ্রাইজ দিছিল, মানে বলতে আমাকে অবাক করছে যে তোর কাছে কি নেকলেসটা ভালো লাগে কিনা, দেখ তোর জন্য এটা নিতে চাইতেছি। আমি তো অনেক বেশি খুশি হয়ে গেছি, আমার জন্য এই নেকলেসটা নিতে চাইতেছে। তো এদিক দিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি, যখন আমি মূলাটা করলাম, আমি তো মূলাটা যখন রান্না করলাম তো তার আগ দিয়ে আমার শ্বশুরও বাজার থেকে মূলাটা নিয়ে আসছে। তো আমি এই ভিডিওটা পরেই দিছিলাম। এই তো এই দিক দিয়ে তারপরে হচ্ছে যে সিম আর আলু দিয়ে রান্না করব, আর হচ্ছে করলা দিয়ে আলু দিয়ে ভাজি করব। তো মূলাগুলো নিয়ে নিলাম। তো তারপরে হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়া যখন আমাকে বলছিল এই গোল্ডের কথা যে তোর জন্য এই নেকলেসটা আমি দেখতেছি নেওয়ার জন্য, আমি তো অনেক বেশি এক্সাইটেড, আমি অনেক খুশি হয়ে গেছি যে আমার জন্য নেকলেস দেখবে। তো তারপরে সে আমাকে আসলে দেখতেছে যে আমার মানে ফিলিংসটা কি, আমি কি বলতে চাই। তো আসলে যেটা সত্যি কথা, আপনাদের ভাইয়ের অনেক শখ এরকম একটা নেকলেস আমাকে দেওয়ার জন্য, যেহেতু আমার নেকলেস নাই তার কারণে তার কাছে নাকি অনেক বেশি ভালো লাগতেছিল এই নেকলেসগুলো। তো তারপরে বলতেছে আশায় থাকো, সমস্যা নেই, তোমার জন্য এরকম একটা নেকলেস আমি নিব, এই আর কি। তো তারপরে এই তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্নাটা বসিয়ে দেওয়ার পরে আমি এখন এই দিক দিয়ে করলাগুলো ভাজি করে নিয়েছি। তো করলাগুলোকে আমি একটু মানে এতটা ভাজা করে নেই, একটু মানে সবুজ কালার রেখে দিয়েছি, কারণ আমার শ্বশুরও ওই রকম পছন্দ করে তার কারণে। তো আমি করলাগুলোকে ভাজি করে উঠিয়ে নেওয়ার পর আবার ওই কড়াইতেই সেম কড়াইতে আমি আবার ফুলকপিটা বসিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে আমি যখন ফুলকপিটা মানে রান্নাটা বসিয়ে দিয়েছি, আর এই দিক দিয়ে মাসকলার ডাল রান্না করব। আপনারা দেখতে পাইতেছেন আমি করলাম ব্লেন্ডার করে নিয়েছিলাম। তো তারপরে হচ্ছে গিয়ে আমি এই তো মাসকলার ডালটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে এখন আমি পানির সাথে মিক্স করে নিয়েছি। তারপরে এই তো আমি এখন এই ভিডিওটা হচ্ছে তার পরের দিনকার এই ভিডিওটা আমি এই মাছগুলোকে আগে ভালো করে হলুদ আর লবণ দিয়ে মেখে তারপরে হচ্ছে আমি এখন মাছগুলোকে ফ্রাই করে নিব। তো এখন আমি এই জায়গাতে মূলাগুলো রান্না করব। তো তার কারণে এই তো এদিক দিয়ে পাতিলটাতে আমি সাইড দিক দিয়ে বসিয়ে দিলাম, পাতিলের সাইড দিক দিয়ে আমি ছাই মাখিয়ে নিলাম। তার কারণ হচ্ছে গিয়া যেন যখন মানে ভাজা দিব ছাই দিয়ে তখন যেন কষ্ট না হয়, আর যদি ছাই না দেওয়া হয় তাহলে মানে পাতিলটা মাছতে অনেক বেশি কষ্ট হয়ে যায়, হাত ব্যথা হয়ে যায়। আর এইভাবে দিলে অনেক বেশি সুবিধা হয়, আপনারাও দেখবেন, এইভাবে দিয়ে দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে, কারণ পাতিলটা মাছতে আর এতটা কষ্ট হবে না। তো তারপরে আমি আজকে তো মূলাটা দিলাম না, গুঁড়ামরিচ, শুকনো মরিচের গুঁড়া আমি একদমই কম দিছিলাম, আর শুধু আজকে কাঁচামরিচ দিয়ে রান্না করলাম আমি
এই মূলা তরকারিটা। তো তারপরে আমি মূলা তরকারিতে যখন আমি বলক ভালো করে চলে আসছে তারপরে আমি মাছগুলো দিয়ে দিছি। মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি এখন এই করলাম ধনিয়া পাতা কুচি দিয়ে দিছি। তো মূলাটা আমি নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে এখন আমি হচ্ছে করলাম মসুরের ডালটা বসিয়ে দিলাম। তো এই তো মসুরের ডালটা আমি একসাথে পানিগুলো দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পর যখন অনেকক্ষণ বলক আসছে, যখন ডালগুলো হয়ে গেছে, তারপরে এখন আমি অ্যাড করলাম এখানে ধনিয়া পাতা। অনেকে কি করে ডিম দিয়ে রান্না করে, অনেকে মাছ দিয়ে রান্না করে। তো আমরা বেশিরভাগই মাছ দিয়ে রান্না করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।